নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো উচ্ছে বা করলা দিয়ে দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই রান্নাটি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এভাবে একবার করলা বা উচ্ছে বানিয়ে দেখুন। যারা করলা বা উচ্ছে তেতোর জন্য খাওয়া পছন্দ করেন না, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টা করলা নিয়ে নিয়েছি। আর করলাগুলো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে দেখুন পাতলা পাতলা করে করলাগুলো কেটে নেবেন। এই গরমের দিনে করলার এই রেসিপিটি খেলে আপনারা কিন্তু খুবই তৃপ্তি পাবেন। করলার দুই দিকটা সামান্য সামান্য করে বাদ দিয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন। পাতলা পাতলা করে করলাগুলো কেটে নিলে এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হয়। এইভাবে দেখুন গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত করলা কাটা হয়ে গেছে। এবার যে বীজগুলো শক্ত আছে সেই বীজগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। শক্ত বীজগুলোই ছাড়িয়ে নেব, নরম বীজগুলো ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। করলা কেটে নেওয়ার পাশাপাশি কেটে নিয়েছি লম্বা করে আলু, কুমড়ো আর বেগুন। তো সবজি কিন্তু জলে ধুয়ে একটি থালায় তুলে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে লবণ হলুদ মাখিয়ে দেখুন করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো ভাজার সময় অবশ্যই লবণ হলুদ মাখিয়ে ভাজবেন, তাহলে করলার ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যাবে। করলার এই রেসিপিটি সর্ষের তেলে করলেই খুব বেশি ভালো হয়, তবে আপনাদের কাছে না থাকলে সাদা তেলেও এই রেসিপিটি করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে করলাগুলো ভেজে নিচ্ছি। দেখুন করলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। করলার এই রেসিপিটিতে আজ একটি স্পেশাল মশলা দেব, যার জন্য করলার এই রেসিপিটি খেতে আরও দুর্দান্ত হয়ে যাবে। দেখুন করলাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু। প্রথমে আলুটা ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুনটা। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, যাতে সমস্ত সবজির ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। তবে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমরা তেতো জিনিস রান্নার ক্ষেত্রে চিনি ব্যবহার করি না, তো সেই জন্য চিনিটা আমি এখানে ব্যবহার করিনি। সমস্ত কিছু দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হতে থাক, এই সময় আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য দেখুন গ্যাসের ওভেনে ছোট একটি কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ রাঁধুনি আর 5 ফোড়ন লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না সুগন্ধ বেরোতে শুরু হয় ততক্ষণ ভেজে নিলাম। দিকে দেখুন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো অবশ্যই শেষে মেশাবেন, তাহলে করলার তেতো ভাবটা অনেকটাই কম লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত সবজি কিন্তু ভাজতে ভাজতে একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার শিলে বেটে রাখা রাঁধুনি আর 5 ফোড়নের গুঁড়োটা শেষে দিয়ে দিলাম। এই মশলাটি দিয়ে দেওয়ার ফলে করলা বা উচ্ছের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এইভাবে করলা বা উচ্ছে বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর 1 থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে
এই করলার রেসিপিটি দিয়ে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সাধারণ রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে করলার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই রান্নাটি করার সময় স্পেশাল মশলাটি অবশ্যই দেবেন, তাহলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।